একটা দেশ ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশের বন্দর সহ আরও ইত্যাদি কিনছে, রাস্তা বানাচ্ছে, রেললাইন বানাচ্ছে, খনি কিনছে, বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ করছে, এমনকি কিছু দেশের ঋণের ওপরও দখল নিচ্ছে। আর সেই দেশটা হলো চীন। কিন্তু প্রশ্ন হলো, চীন কি শুধুই ব্যবসা করছে, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো পরিকল্পনা? কেন আফ্রিকা থেকে এশিয়া, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য সব জায়গায় চীনের প্রভাব বাড়ছে? কেন অনেকে বলছে আগামীর পৃথিবী আমেরিকার না, চীনের হবে? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক দেশ এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তারা চীনের ঋণ শোধ করতে না পেরে নিজেদের গুরুত্বপূর্ণ সম্পদ পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাহলে কি চীন সত্যিই টাকা দিয়ে পৃথিবী কিনে নিচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা জানব চীনের আসল অর্থনৈতিক কৌশল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কী, কেন ছোট দেশগুলো চীনের ফাঁদে আটকে যাচ্ছে, আমেরিকাই বা কেন ভয় পাচ্ছে চীনকে, আর ভবিষ্যতে পৃথিবীর ক্ষমতা কার হাতে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্লেষণ। আজ থেকে প্রায় 30-40 বছর আগে চীন এত শক্তিশালী ছিল না। তখন বিশ্ব অর্থনীতি পরিচালনা করত মূলত আমেরিকা, ইউরোপ ও জাপান। কিন্তু 1978 সালে চীনের নেতা ডেং জিয়াওপিং দেশের অর্থনীতি খুলে দেন। বিদেশি কোম্পানিগুলোকে চীনে ফ্যাক্টরি বানানোর সুযোগ করে দেওয়া হয়, কারণ চীনে শ্রমিক সস্তা ছিল, জনসংখ্যা বিশাল ছিল, আর সরকার শিল্পকে ভয়ঙ্করভাবে সাপোর্টও করছিল। ফলাফল, এক এক করে পৃথিবীর প্রায় সব বড় বড় কোম্পানি চীনে উৎপাদন করা শুরু করে, যেমন অ্যাপেল, নাইকি, স্যামসাং, এমনকি হাজার হাজার আন্তর্জাতিক ব্র্যান্ড। ধীরে ধীরে চীন হয়ে ওঠে দ্য ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড। আজ পৃথিবীর প্রায় প্রতিটি ঘরে চীনের তৈরি কোনো না কোনো পণ্য আছে, আর এই উৎপাদন থেকেই চীনের হাতে জমতে থাকে বিশাল অর্থনৈতিক শক্তি। চীন শুধু পণ্য বিক্রি করেই থেমে থাকেনি, তারা বুঝে গেছে যদি পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ন্ত্রণ করা যায় তাহলে ভবিষ্যতও নিয়ন্ত্রণ করা যাবে। তাই চীন শুরু করে বিশাল আন্তর্জাতিক বিনিয়োগ, বিশেষ করে বন্দর, রেললাইন, মহাসড়ক, বিদ্যুৎ কেন্দ্র, খনি, ইন্টারনেট ও অবকাঠামো। এখানেই আসে চীনের সবচেয়ে বড় প্রজেক্ট, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এখন যার কথা না বললেই নয়, অন্যতম কারিগর শি জিনপিং এই পরিকল্পনা শুরু করেন, এবং এর উদ্দেশ্য ছিল চীন থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ পর্যন্ত এক বিশাল অর্থনৈতিক নেটওয়ার্ক তৈরি করা। শুনতে উন্নয়ন প্রকল্পের মতো লাগলেও অনেকে এটাকে বলে চাইনিজ গ্লোবাল এক্সপেনশন প্ল্যান। একটা দেশকে নিয়ন্ত্রণ করতে সবসময় যুদ্ধ লাগে না, কখনো কখনো বন্দরই যথেষ্ট, কারণ বিশ্ব বাণিজ্যর বিশাল অংশ সমুদ্র থেকেই হয়। আর চীন এই জায়গাতেই সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। উদাহরণ হিসাবে ধরুন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর। চীন শ্রীলঙ্কাকে বিশাল পরিমাণ ঋণ দেয় বন্দর তৈরি করার জন্য, কিন্তু পরবর্তী সময়ে শ্রীলঙ্কা ঋণ শোধ করতে পারেনি। ফলে 2017 সালে 99 বছরের জন্য বন্দরটি নিয়ন্ত্রণে চলে যায় চীনের হাতে। এই ঘটনাকে অনেকেই বলে ডেব্ট ট্র্যাপ ডিপ্লোম্যাসি, মানে ঋণের মাধ্যমে প্রভাব বিস্তার। আর শুধু শ্রীলঙ্কা না, পাকিস্তান, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা অনেক জায়গাতেই একই অভিযোগ উঠেছে চীনের বিপক্ষে। আজ আফ্রিকার বহু দেশে চীনের উপস্থিতি ভয়ঙ্করভাবে বেড়েছে। চীন সেখানে রাস্তা বানাচ্ছে, রেললাইন বানাচ্ছে, স্টেডিয়াম বানাচ্ছে, খনি পরিচালনা করছে। কিন্তু এর বিনিময়ে চীন কি পাচ্ছে? প্রকৃত সম্পদ, রাজনৈতিক প্রভাব, দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ। অনেক আফ্রিকান নাগরিক এখন বলছে চীন উন্নয়ন করছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে দেশগুলোর উপর নির্ভরতাও বাড়াচ্ছে। একসময় পৃথিবীর একক সুপার পাওয়ার ছিল আমেরিকার, কিন্তু এখন চীন দ্রুত সেই জায়গার দিকে এগোচ্ছে। বিশেষ করে অর্থনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি, এআই, চিপ প্রযুক্তি, 5G সব জায়গায় চীন শক্তিশালী হচ্ছে।
হুয়াওয়ে নিয়ে আমেরিকার এত ভয় কেন? টিকটক নিয়ে নিষেধাজ্ঞা, চিপ যুদ্ধ, সব কিছুর পেছনেই আছে এই ক্ষমতার লড়াই। এখন পৃথিবী মূলত দুই ভাগে বিভক্ত হতে শুরু করেছে, একদিকে আমেরিকা, অন্যদিকে চীন। আগে যুদ্ধ মানে ছিল বন্দুক আর ট্যাঙ্ক, এখন যুদ্ধ হয় ডাটা দিয়ে, এআই দিয়ে, স্যাটেলাইট দিয়ে, প্রযুক্তি দিয়ে। চীন এখন পৃথিবীর অন্যতম বড় প্রযুক্তি শক্তি। তারা ফেসিয়াল রিকগনিশন, এআই সার্ভেলেন্স, স্মার্ট সিটি, কোয়ান্টাম টেকনোলজি এইসব নিয়ে ভয়ঙ্কর গতিতে কাজ করছে। আর এখানেই পশ্চিমা দেশগুলোর ভয়, কারণ প্রযুক্তি নিয়ন্ত্রণ মানেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ। এখন প্রশ্ন হলো, চীন কি সত্যিই পৃথিবীর জন্য বিপজ্জনক? উত্তরটা এত সহজ না, কারণ অনেক দেশ বলছে চীন তাদের উন্নয়নে সাহায্য করেছে। যেখানে পশ্চিমা দেশগুলো বিনিয়োগ করেনি, সেখানে চীন রাস্তা ও অবকাঠামো বানিয়েছে। অর্থাৎ চীনকে কেউ দেখে উন্নয়ন অংশীদার হিসেবে, আবার কেউ দেখে ভবিষ্যতের হুমকি হিসেবে। পৃথিবী এখন নতুন এক যুগে ঢুকেছে। এটা শুধু অর্থনৈতিক লড়াই না, এটা ভবিষ্যতের ক্ষমতার লড়াই। চীন বুঝে গেছে যে দেশ অর্থনীতি নিয়ন্ত্রণ করবে সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। তাই তারা যুদ্ধের বদলে ব্যবহার করছে বিনিয়োগ, ঋণ, প্রযুক্তি, ব্যবসা এবং অবকাঠামো। আর সবচেয়ে বড় কথা, এই পুরো খেলাটা হচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে, যেটা অনেক মানুষ বুঝতেই পারছে না। কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেছে, চীন কি সত্যিই পৃথিবী কিনে নিচ্ছে, নাকি এটা শুধু নতুন ধরনের বিশ্ব রাজনীতি? সিদ্ধান্ত আপনার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার মতে ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কে হবে, চীন নাকি আমেরিকা? বলুন তো। আর এমন রহস্যময় ও বিশ্লেষণধর্মিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর রহস্য, বাস্তবতা, বিশ্লেষণমূলক সব ভিডিও।